মেহেরপুরে শুরু হয়েছে 7 দিনব্যাপী বৃক্ষ মেলা। এবারের আয়োজনে অংশ নিয়েছেন ছোট ছোট নার্সারি মালিক ও শৌখিন বৃক্ষপ্রেমীরাও। এতে ক্রেতা ও দর্শনার্থীদের আগ্রহ চোখে পড়ার মতো। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আক্তারুজ্জামান। আক্তারুজ্জামান, মেলার পরিবেশ কেমন দেখছেন? ছোট নার্সারি ও শৌখিন উদ্যোক্তাদের অংশগ্রহণে কেমন সাড়া পড়েছে জানাবেন। পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি, এই প্রতিবাদটা কিন্তু মেহেরপুরে শুরু হয়েছে 7 দিন ব্যাপী বৃক্ষ মেলা ও বৃক্ষরোপণ অভিযান। এখানে মোট 17টি স্টল বসেছে, যেখানে বিভিন্ন প্রজাতির গাছ, বনজ, ফলজ এবং ভেষজ প্রজাতির গাছ কিন্তু এখানে স্থান পেয়েছে। আমরা যদি দেখাই যে মেহেরপুরের জেলা প্রশাসন এবং বন বন বিভাগ যৌথভাবে এই বৃক্ষ মেলার আয়োজন করেছে। আমরা বিভিন্ন নার্সারি মালিকের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই মেলাটি মূলত 7 দিনের না হয়ে যদি অন্তত পক্ষে 15 বা 20 দিনের হয়, তাহলে কিন্তু বেচাকিনা বাড়বে এবং মেহেরপুরের মানুষ কিন্তু এই বর্ষা মৌসুমে পর্যাপ্ত গাছ লাগাতে পারবে। আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো যে এখানকার বেচাকিনা কেমন এবং কোন সময় বেচাকিনা শুরু হয় এই বৃক্ষ মেলায়। এবার আমাদের বেচাকিনা মোটামুটি ভালো, তবে মেলাটা 7 দিনের জন্য দিয়েছে প্রশাসন। 7 দিনের জন্য আসলে মেলা খুব কঠিন আমাদের মেহেরপুরে বৃক্ষ মেলার জন্য অপেক্ষা করে গাছ কেনার জন্য মানুষ। আর আমাদের এই কোট চত্বরে মেলাটা বিকালের পর থেকে রাত 9টা পর্যন্ত খুব ভালো বেচাকিনা হচ্ছে। আর মেলাটা যদি 15 দিন হয় তাহলে আমাদের জন্য একটু ভালো হয়। তবে সব রকম গাছ টাছ এখানে যতগুলো স্টল আছে এদের পরিপূর্ণ আছে, ক্রেতাও আছে। ক্রেতা একেবারে কম নয়, মোটামুটি ক্রেতা আছে। অথচ শুনছিলেন যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যারা গাছের ক্রেতা রয়েছেন, তারা কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে আসছে গাছ কিনতে। বিশেষ করে বাসা বাড়ির যে শোভাবর্ধনকারী যে গাছ, সেই গাছগুলি কিন্তু বেশি বিক্রি হচ্ছে। তো আমার কাছে এই ছিল মেহেরপুরের বৃক্ষ রোপণ অভিযান এবং বৃক্ষ মেলা নিয়ে সর্বশেষ। অতসী, ধন্যবাদ আপনাকে। দর্শক, মেহেরপুরে বৃক্ষ মেলার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।